আজকাল ফেসবুক আসতে অনেক বেশি ভালো লাগে, বিকজ ফেসবুকের প্রত্যেকটা পেজে, প্রত্যেকটা মানুষের পোস্টে শুধু নোয়াখালী আর নোয়াখালী। মানে দেখে মনে হয় যে বাংলাদেশের নোয়াখালী ছাড়া আর কোনো কিছুই নাই। সো অ্যাজ এ নোয়াখালী, আই ফিল প্রাউড। প্রাউড ফিল করার মতো জিনিস। বাট সবকিছু না একটা লিমিট থাকা উচিত। আপনি মজা করেন, আপনি মজা নেন, ওকে, বাট সবকিছু একটা লিমিট থাকা উচিত, লিমিট থাকা দরকার। আপনি আপনার এলাকাকে রেসপেক্ট করতে পারেন না, এটা আপনার ব্যাপার। আপনি আপনার মাকে রেসপেক্ট করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আপনি এর মানে না এই যে আপনি অন্য কারো এলাকাকে নিয়ে, তার ভাষাকে নিয়ে, তার কালচারকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন, হাসি ঠাট্টা করবেন, মজা করবেন, ট্রল বানাবেন। নোয়াখালী না শুধু আমার কাছে আমার এলাকা না, নোয়াখালী আমার কাছে আমার মা। আমার জন্ম ওখানে, আমার বড় হওয়া ওখানে, আমার সবকিছু ওখানে। আমি মারা গেলেও আমাকে ওখানেই কবর দেওয়া হবে। সো যখন আপনি আমার সামনে আমার মাকে নিয়ে, আমার এলাকাকে নিয়ে এসব করবেন না, একটা সময় না তাঁত ছিঁড়ে যায়, বুঝছেন? কারণ সব সময় কুল থাকা যায় না। আর নোয়াখালী মানুষের একটা প্রবলেম আছে, তারা ভালোর ভালো, মন্দের মন্দ। আপনি তাদের সাথে ভালো হয়ে চলেন, আপনার জন্য জান দিয়ে ফেলবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার যদি পরিচিত কেউ থাকে জিজ্ঞেস করে দেখেন, ভালো হয়ে চলবেন, আপনার জন্য জান দিয়ে ফেলবে। বাট তাদেরকে খোঁচাবেন না, তখন এমন বাস দিবে, আছলা বাস, না আপনি ভিতরে রাখতে পারবেন না বের করতে পারবেন। আর তখনই আপনি বলবেন যে নোয়াখালীলা মানুষের মতো খারাপ মানুষ আমি দুনিয়ার দেখছি না। ঠিক আছে? সো বেসিকলি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি নিজে রেসপেক্ট করেন, আরেকজনকে রেসপেক্ট দিতে শিখেন। না, রেসপেক্টের কথা কেন বলছি, বিকজ এই জিনিসটা সবাই শিখে আসে না। পরিবারের কাছ থেকে মানুষ অনেক কিছু শিখে, আর সবাই সবকিছু শিখতে পারে না। আপনি শিখতে পারেন নাই, সেটা আপনার দুর্ভাগ্য, আমার কিছু করার নাই সেখানে।